হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ অ্যান্ড মেরি ক্রিসমাস। যদিও আজ ক্রিসমাস ডে না, কিন্তু ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিন ক্রিসমাস ছিল, তাই উইশ করলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াট মাই 9 month old বেবি ইট ইন এ ডে, অ্যান্ড তার সাথে 3টে সলিড ফুড রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। রায়ান ঘুম থেকে ওঠার পর 7টা থেকে 7:30টার মধ্যে ফর্মুলা মিল্ক খায়, আর ও নেসলে ন্যান এক্সিলা ফর্মুলা মিল্কটা খায় প্রায় 50 থেকে 60 ml মতো। এরপর ও ব্রেকফাস্ট করে প্রায় 9টা থেকে 9:30 নাগাদ, আর আজকের ব্রেকফাস্টে ও খেয়েছে আটার গোলা রুটি। চলো রেসিপিটা দেখে নাও। তার জন্য সবার প্রথমে কিছু সবজি আমি কেটে নিয়েছি, যেমন গাজর, বিনস, টমেটো, বাঁধাকপি, বিট আর ধনেপাতা। তোমাদের কাছে যা সবজি আছে তোমরা দিতে পারো। এরপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব। আর নুনটা আমি এখানে ইউজ করছি না, কারণ আমার বেবি এখনও 1 বছরের নিচে আছে। তোমাদের বেবিরা যদি 1 বছরের ওপরে থাকে তো তোমরা এখানে নুনটা ইউজ করতে পারো। এরপর যেই সব সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো এর মধ্যে দেয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবে। আর সবজিগুলো কিন্তু একটু গ্রেটারে করে গ্রেট করে দেবে, তাহলে কিন্তু ভালো হয় কেটে দেওয়ার থেকে। আর এরপর আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করলাম, দেন আমি এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই জিনিসটা সুজি দিয়েও করতে পারো। সুজিটাকে ভিজিয়ে রেখে তারপর সেটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে করতে পারো। সুজিটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। এরপর দেখো আমি আটাটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে জল দিচ্ছি। এটা খুব বেশি গাঢ় অথবা খুব বেশি পাতলা হবে না, মোটামুটি মিডিয়াম একটা ঘনত্ব রাখতে হবে, ঠিক আছে? এটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা রেডি করে নেব। তার জন্য একটু বাটার নিয়েছি। তোমরা এখানে বাটার অথবা ঘি যা হোক দিতে পারো, কিন্তু তেলটা এখন অ্যাভয়েড করা ভালো। খুব ভালো করে কড়াইয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি, আর একটু স্প্রেড করে দিচ্ছি। জাস্ট 1 মিনিট মতো তোমাদেরকে অপেক্ষা করতে হবে, এর কম সময় অপেক্ষা করতে হতে পারে। আঁচটা কিন্তু একটু লো টু মিডিয়াম রাখবে। দেখো 1 পিঠ হয়ে গেছে, আর আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। এটাতে যেহেতু সবজি দেওয়া আছে, তোমরা কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে দিও, ওকে? 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এই খাবারটা আমার রেডি হয়ে গেছে। এরকম ধরনের খাবার কিন্তু বাচ্চাদেরকে প্রতিদিন একেবারেই দিও না, ওই সপ্তাহে 1 থেকে 2 দিন মতো দেওয়া যেতে পারে। এরপর রায়ানকে আমি এটা খেতে দেব, আর ও খাবারটা নিয়ে খাবে না খাবারটা নিয়ে খেলবে ও নিজেই সেটা বুঝতে পারছে না। সব কিছু নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে। তো আমি রায়ানকে ব্রেকফাস্টটা করিয়ে দিই, একদম লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। লাঞ্চ টাইমে আজকে আমি রায়ানকে একটু মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম, তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। প্রথমে আমি কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, বিনস, পেঁপে আর আলু। তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি নিতে পারো। এরপর ওই সবজিগুলোকে একটা কুকারের মধ্যে দিচ্ছি, এবং তাতে অল্প একটু জল আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তার সাথে আমি এদিকে একটা মাছে হলুদ মাখিয়ে নিচ্ছি, এটা হলো শিঙি মাছ। আর আমি এখানে কিন্তু নুনটা দিচ্ছি না। এরপর দেখো একটা কড়াই বসিয়েছি, কড়াই খুব ভালো করে গরম করে এর মধ্যে অল্প একটু ঘি দিচ্ছি। তোমরা এখানে বাটার ইউজ করতে পারো, ওকে? তারপর এটাকে দিয়ে খুব ভালো করে কড়ার চারপাশে লাগিয়ে নিতে হবে, দেন মাছটাকে দিয়ে দিতে হবে। মাছটাকে এপিট ওপিট হালকা করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো আমি 1 কুচি আদা নিয়েছি, আদাটাকে বেটে আমি এর মধ্যে দিচ্ছি। আর এতে কিন্তু আমি আর এক্সট্রা করে তেল বা বাটার কিছু দিচ্ছি না, ওই যে কড়াতে যতটুকু লেগে আছে ওটাতেই করে নিতে হবে। তো আদাটা দিয়ে প্রথমে খুব ভালো করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি অল্প একটু টমেটো দিলাম।
টমেটোটা হালকা করে ভেজে নিতে হবে। এরপর যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সবজিটা আমি যেই জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি, এক্সট্রা করে আর জল দিচ্ছি না। এরপর খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, তারপর ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে অল্প একটু আমি জিরের গুঁড়োও দিয়েছিলাম। আর এটাতে তোমরা একটু গোলমরিচ গুঁড়োও ইউজ করতে পারো, কিন্তু আমি আর দিচ্ছি না এটাতে। আর লাস্টে আমি এটাতে একটু ধনেপাতা দিচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আবার দিতেও পারো। যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও ততটা পরিমাণ রেখে এটা কিন্তু বন্ধ করে দিলেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু বেশ টেস্টি। ডিনারে আমি ওকে দিয়েছিলাম সিম্পল আটার রুটি আর তার সাথে মটর ডাল সেদ্ধ। যেহেতু সারাদিনে 2 বার সবজি খেয়েছে এবং তার সাথে 2 বার ঘি বা বাটার খেয়েছে, সেই জন্য রাত্রে আমি এক্সট্রা করে আর কিছু দেব না, একদম সিম্পল রুটি আর ডাল দেব। তোমরা এখানে মটর ডালের পরিবর্তে অন্য কোনো ডালও ইউজ করতে পারো। আর রুটিটা যখন করবে, রুটিটা কিন্তু যাতে খুব ভালোভাবে ফোলে এই জিনিসটা খেয়াল করবে। যে রুটির যে পাতলা অংশটা থাকে সেটা কিন্তু খুলে আমি রায়ানকে দিই, মোটা অংশটা কিন্তু এখনও ভালো করে খেতে পারে না। দেখো, আমি একটু মটর ডাল সেদ্ধ নিয়েছি আর এর মধ্যে আমি অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে জল দিয়ে একটু ফুটিয়েও নিতে পারো, কিন্তু আমি এখানে অল্প একটু গরম জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দেখো, রুটিটা যেহেতু খুব ভালোভাবে ফুলেছিল, তাই যে নরম দেখো একদম ওপরে পাতলা অংশটা আছে, এগুলোকে আমি খুলে নিচ্ছি। যার যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী কিন্তু রুটি থেকে খুলে নিতে হবে। রুটির এই অংশটা এতটাই সফট হয় যে এটা ডালের মধ্যে ডোবানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এটা নরম হয়ে যায়, তাই এটা কিন্তু গলায় আটকে যাওয়ার একেবারেই ভয় থাকে না, খুব সফট হয়ে যায় এটা। দেখো, রুটিটা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো চলো এটা আমি ওকে খাইয়ে দিই। দেন রাত্রেবেলা শোয়ার সময় ও আবারও দুধ খায় প্রায় 60 ml মতো। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।